নমস্কার বন্ধুরা, তো আমাদের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে এখানে রান্না করছি মটন। তো আজ একটা বিশেষ দিন। তো আজ ছিল আমাদের ঘর কেনার একটা বিশেষ একটা আনন্দের মুহূর্ত। তো আজ আমরা ভাবলাম যে এটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করি, কেননা এটা আমাদের অনেক বছরের স্বপ্ন ছিল। তো দুপুরবেলা লাঞ্চে বানিয়েছিলাম মটন। তো ভাবলাম তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই। তো মটনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে কুকারে একটু নুন হলুদ দিয়ে সিটি দিয়ে নেব। আর সিটিটা খুব বেশি দেবো না, এমন দেবো যেন মাংসটা সেদ্ধও হয়ে যায় আর অথচ গলে না যায়, গোটা গোটা থাকবে। আর এখানে বড় বড় করে আলু কেটে একটু ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নিয়ে তারপর আলুটাকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। এবার ওই ভাজা তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে। ওটা একটু ভালো করে ভাজা হলে তারপরে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ বেটে রেখেছি। আপনারা তো দেখতেই পেলেন, মশলাগুলো আগেই দেখিয়ে দিয়েছিলাম। তো এবারে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব লাল লাল করে একটু। তো সত্যিকারেরই আজ আমাদের ভীষণ আনন্দ হচ্ছে। তো হাজব্যান্ডও আজ কাজে যায়নি, বাড়িতেই আছে। কেননা আজকে আমরা বিকেলবেলা চাবি হাতে পাবো। ঘরের যে সেলার, সে আজকে আমাদের চাবি দিয়ে সে চলে যাবে। তো এদিকে মটনটা খুব ভালো করে সিটি মেরে নিয়ে এবার পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছি। এবার সব মশলাগুলো দিয়ে দেবো একে একে। সব বাটা মশলাটা দিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কা সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন মটনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, অথচ একদম গোটা গোটা রয়েছে। তো বম্বে শহরে ঘরটা, নিজের ঘর থাকা একটা সবারই স্বপ্ন। তো আমাদেরও অনেক দিন ধরে এই স্বপ্নটা ছিল। তো ফাইনালি আজ সেই স্বপ্নটা সত্যি হয়েছে। তো তার জন্য আমরা সত্যিকারেরই ভীষণই খুশি। তো ওই জন্য দিনটাকে আমরা খুব ভালোভাবেই আনন্দে কাটাতে চাই। তো এখানে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এবার সেদ্ধ মটনগুলো সব দিয়ে দিলাম। আর ওপর দিয়ে আর একটুখানি নুনও দিয়ে দিলাম, একটু নুন কম মনে হচ্ছিল আমার। তো মটনটা আমি এরকমভাবেই রান্না করি। আগে আমি কুকারে সিটি মেরে মাংসটাকে সেদ্ধ করে নিই, তারপর এরকম মশলা কষিয়ে কড়াইতে রান্না করি। আর এদিকে কুকারে যে মটন সেদ্ধর যে জলটা ছিল সেটাকে আমি দিয়ে দেবো। আর একটু গরম জল করে নিলাম, সেটাকেও দেবো। একটু গরম জল করে দিলে মাংসের টেস্টটা খুব ভালো হয়। আর মাংসটা আমি ঝোলঝোলই করব একটু, যেহেতু খাসির মাংস একটু ঝোল আমাদের ভীষণ ভালো লাগে। এদিকে ঝোল দিয়ে আমি আলুগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে খুব ভালো করে সেদ্ধ হতে দেবো। এদিকে দেখুন মাংসটা একদম টকবকিয়ে ফুটছে আর কালারটাও খুবই ভালো এসেছে আর খুব ভালো গন্ধও বেরিয়েছে। দেখে তো মনে হচ্ছে খেতে দারুণ টেস্ট হবে। এরপর আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চর্বিগুলো। বেশ অনেকটা চর্বি ছিল, তো চর্বিটা আমি আগে থেকে দিইনি, সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন নামাবার একটু আগে আমি চর্বিটা দিয়ে দিলাম। এবার চর্বিটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে তারপর নামাবো। এবার চর্বিটা দিয়েও আমি একটু চাপা দিয়ে ফুটতে দিয়েছিলাম। তো দেখুন এবার ঢাকনাটা খুলে দেখছি মাংসটা পুরোই কমপ্লিট হয়ে গেছে। আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একদম লাল লাল ঝাল ঝাল মটনের ঝোল আমাদের রেডি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলবেলা ঘরের চাবি হাতে পেয়ে গেছিলাম। তো সেই ব্লগটা ঘরের আমাদের তো আপনারা দেখেছেন, না দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ব্লগটি দেখে নেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চাবি পাওয়ার পরে আমরা চলে এসেছি আমাদের দিনটা সেলিব্রেট করতে আরও ভালো করে হোটেলে। তো ভাবলাম রাতের খাবারটা আমরা হোটেলেই খাবো। তো চলে এসেছি আমাদের সামনে, এখানে গ্যালাক্সি হোটেল আছে। তো সেটাতে খেতে আগে আমরা তন্দুরি হাফ না ফুল দেখ কিরকম বেচারি এখনো মেনু ডিসাইডই করতে পারছে না কি অর্ডার করবে। তো হোটেলে এসে
মানে অল টাইম যেমন হয় আমরা মেনু নিয়ে কনফিউজ হয়ে যাই, তো সবসময় মেনু আমার মেয়ে ডিসাইড করে, আর বেশিরভাগ ও এটাই ডিসাইড করে তন্দুরি, বাটার চিকেন, বাটার নান আর বিরিয়ানি। তো আজকেও আমরা সেটাই নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি তন্দুরি, সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস, আর কোল্ড ড্রিঙ্কসের সাথে তন্দুরিটা আর সাথে গ্রিন চাটনি খেতে ভীষণই ভালো লাগছিল। আর তারপরেই চলে এসেছে বাটার চিকেন আর বাটার নান, যেটা আমাদের তিনজনেরই খুবই পছন্দের একটা জিনিস, আর এটা মানে বেশিরভাগ আমরা হোটেলে এলে এটাই খেয়ে থাকি। তো বাটার চিকেন আর বাটার নানটা খুবই টেস্টি ছিল। আর যেহেতু আমরা দুপুরে মটন খেয়েছিলাম, তো আমাদের মানে খুব একটা খিদে ছিল না, যার জন্য আজকে আমরা বিরিয়ানি আর নিইনি। একটা করে নান আর বাটার চিকেন খেয়েই আমাদের পেট ভরে গেছে। তো ফাইনালি আমাদের 25 বছরের স্বপ্ন, যেটা আমরা পুরো করতে পারিনি, সেটা আমাদের মেয়ে করে দেখিয়েছে, আর আমাদেরকে খুবই মানে গর্বিত বোধ করিয়েছে। তার জন্য আমরা সত্যি অনেক খুশি, আর এর জন্য আমরা ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আপনারাও সবাই আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন, ও যেন এরকমভাবেই আরও এগিয়ে যেতে পারে আর আমাদের সব স্বপ্ন পুরো করতে পারে। মানে অস্থির হয়েছিল খাওয়ার জন্য। ভালো টেস্টি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।